বাবু দেখুন, ওখানে ওই মহিলাটা প্রসব যন্ত্রণা ছটফট করছে, তাও ওই লোকগুলো ভ্যানটাকে ছাড়ছে না। আচ্ছা, আপনারা কি দেখেও দেখতে পাচ্ছেন না উনি এভাবে যন্ত্রণায় ছটফট করছেন? এক্ষুনি যদি ওনাকে হাসপাতালে না নিয়ে যাওয়া হয় ওনার একটা বিপদ হয়ে যাবে। চলুন। রাস্তাটা ছাড়ো। এলাকায় তো আগে দেখিনি। তোমাকে একবার কথা বললে বুঝতে পারো না? রাস্তাটা ছাড়ো। তুমি এই পানি কেন নামতে গেলে? তোমাদের লজ্জা করে না? তোমরা দেখতে পাচ্ছ একটা মানুষ যন্ত্রণায় এভাবে ছটফট করছে আর তোমরা রাস্তা আটকে রেখেছো। আচ্ছা, তোমরাও তো কোনো না কোনো মায়ের সন্তান নাকি? এইটুকু বোঝার ক্ষমতা নেই? তোমরা নিজেদেরকে মানুষ বলো? হ্যাঁ, কি বলছিলে তোমরা? তোমাদের দাদাকে থানায় আটকে রেখেছে দেখে তোমরা রাস্তা অবরোধ করেছো, ধর্ণা দিচ্ছ। আজ যদি এই মহিলার কিছু হয়ে যায় তাহলে কি তোমরা তোমাদের দাদাকে ছাড়াতে পারবে? আর তো শুধু ওনার ব্যাপার নয়, এখানে যাদেরকে তোমরা আটকে রেখেছো তাদেরও তো কোনো কাজ থাকতে পারে, কোনো তারা থাকতে পারে। শুধুমাত্র তোমাদের জন্য সেসব কাজ আটকে থাকবে? হ্যাঁ মেয়ে, তো বেশি কথা বলছো তুমি। এখনো কিছুই বলিনি, তবে এখন বলবো। এই যে আপনাদের অসুবিধা হচ্ছে না? নিজের অসুবিধা হলে বলুন। আপনারা যদি এভাবে চুপ করে বসে থাকেন তাহলে ওদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। আপনারা কেন বুঝতে পারছেন না? আপনারা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান তাহলে ওরা ধর্ণা তুলতে বাধ্য হবে। কি হলো? এখনো আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন? কারোর সাহস নেই? কেউ এগোবেন না? অসাধারণ। কেউ আসবে না রে, কেউ আসবে না। তোরা যতই উস্কানোর চেষ্টা করিস না, কেউ আসবে না। এসব বক্তৃতা এখানে দিয়ে লাভ নেই। এদের কেউ শুনবে না, কেউ তোদের পাশে এসে দাঁড়াবে না। আমি দাঁড়াবো। আমি তোদের পাশে দাঁড়াবো। দাদা, আমার মতো বয়স্ক মানুষ যদি তোদের পাশে এসে দাঁড়াতে পারে তাহলে আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। উনি একদম ঠিক কথা বলেছে। আমরা সবাই ওনার সঙ্গে আছি। আপনারা ধর্ণা তুলে দিন, আমাদেরকে যেতে দিন, আমাদেরকে যেতে দিন। আপনি ওনাকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যান। এমনিতেই অনেক দেরি হয়েছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। দরকার হলে আমাদের গাড়িতে নিয়ে যেতে পারেন। হ্যাঁ মেজদা ভাই, তুই একদম ঠিক বলেছিস। বেশি দেরি করা যাবে না, এক্ষুনি আমাদের গাড়িতে তুলতে হবে ওনাকে। ব্যাস, এখন কাকে না কাকে আমাদের গাড়িতে নিয়ে তুলবে। উফ, হাসপাতালে নিয়ে যাওয়ার মতন সময় আর নেই জয়। ওনার ডেলিভারি এখানেই করতে হবে। অলকা, অলকা, আরে কোথায় গেলে গো অলকা? আরে অলকা, এই যে মরিনি এখনো। দেখো ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, দেখো দেখিনি। হয়েছে নাকি? হ্যাঁ, এত চিল্লাচ্ছ কেন? কান মাথা ঝালাপালা হয়ে গেল। আরে বাবা, চিৎকার করবো না। কেন চিৎকার করবে কেন? জয়ীদের জন্য বড় চিন্তা হচ্ছে যে। মুলুজা, খামুকে চিন্তা হবে কেন? না, এই রাস্তায় শুনেলাম তো, ওই যে মাধবপুর থেকে হাটতলার দিকে যে বড় রাস্তাটা, হ্যাঁ,
ওখানে নাকি কিছু অবরোধ হয়েছে, ওরা তো আবার ওই পথ দিয়েই আসছে, তাই ভাবছিলাম যদি একটু কে কে ভাবছিলে শুনি একবার। মানে ভাবছিলাম যে যদি একটু গিয়ে দেখে আসা যায় আর কি। তুমি আমি তুমি যাবে দেখতে? আমি যাবো। বাহ, মাধবপুরের হাটতলা কি এখানে? হ্যাঁ, কোথায়? কতখানি রাস্তা জানো? জানি ওই তো। গাড়িতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। হ্যাঁ। তুমি যাবে সেখানে দেখতে? হ্যাঁ। এই লোক একেবারে ভগ্নির পিরিতিতে না চারদিকে একেবারে দেখতে পায় না, একেবারে মানে একদম চুপ করে থাকো, কোথাও যাবে না তুমি। গোষ্ঠীর লোক তোমার ভাগ্নির সঙ্গে আছে, কোনো ঝামেলায় যদি পড়ে তারা ঠিক সামলে নেবে। হ্যাঁ, চুপ করে এখানে বসো দেখিনি, দাওয়ায় বসো। হ্যাঁ, এই দাওয়ায় বসো। দাবাই দাবাই বস, দেখো দেখি এটা আসবে। এই নাও, হ্যাঁ, কি এই আলুগুলো ছাড়াও, এবেলা রান্না করে রেখেছি, রাতের জন্য একটু গুছিয়ে রাখছি। ও গোষ্ঠীর লোক তো রাত্রির বেলা তো গিলবে নাকি। নাও আলুগুলো ছাড়াও। আলু? এই 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 আলু, এই এই আমি আলু ছড়াবো মানে? এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠে বাবা। বুঝো বুঝো, ওটা- আলু শুধু ছাড়াবে না, ডুমো ডুমো করে কাটবে, বুঝেছো? আমার হাতে হাতে যদি কাজটি না করো, আমি মোটেও ওদের জন্য রান্না করতে পারবো না। ওই রাত্রির বেলা গোষ্ঠীর লোককে ওই সামনের হোটেলে গিয়ে খাইয়ে আনবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি হ্যাঁ। আলু ছাড়াচ্ছি। আলু ছাড়াবে না, কাটবেও না, ধরো ঘর কাটবে তোমার। কাটছি কাটছি, এবার একবার আসুক, দেখাবো মজা। ভেবেছিলাম বড় লোকের বাড়ি মেয়ের বিয়ে দিয়েছি, আমাদেরও কিছু সুরাহা হবে। এবার আসলে আমার পাওনা গন্ডা ঠিক বুঝে নেব। এখন কি হবে মেজদি ভাই? উনি তো খুব কষ্ট পাচ্ছেন। দাঁড়াও জয়ী, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ ডক্টর আছেন? প্লিজ একটু বলুন। কেউ এখানে ডক্টর নেই? প্লিজ একবার বলুন, কেউ যদি থাকেন তাহলে এগিয়ে আসুন। কেউ নেই, কেউ নেই, আমার বউ বাচ্চাটাকে আমি আর বাঁচাতে পারলাম না। হে ভগবান! আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ, আমরা তো আছি, আমরা কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। কি বলছিস রিভু? কিছু একটা হয়ে যাবে মানে? মেয়েটার অবস্থা দেখেছিস? যন্ত্রণায় কেমন ছটফট করছে। হে ভগবান, এখন এই প্রসব করাবে কে? আমি ওনার প্রসব করাবো। জয়ী, তুমি কি বলছো? এটা সংসারের কোনো সাধারণ কাজ নয় যে তুমি সহজেই সামলে নেবে। জানি বাবু, কাজটা আমি পারবো বলেই বলছি। পারবে মানে? তুমি কি বলছো? তুমি কি ডক্টর নাকি যে ডেলিভারি করাবে? এই পরিস্থিতিতে এইসব কথা বলিস না জয়ী। তুই ডেলিভারি করবি মানে তুই কি করে করবি? কি যাতা বলছিস বলতো? মেসি ভাই, এখন বলবো না তো আর কখন বলবো? আর না পারলে কি আমি শুধু শুধু এত বড় কথা বলে দিতাম? আরে বউ, কিছুক্ষণ আগে কিন্তু একটা বিপদের মধ্যে পড়েছিলি, কোনো রকমের সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছিস, আবার এর মধ্যে গিয়ে যদি ঝুঁকিস যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই ওকে বলে দে আবেগের বশে যেন এর মধ্যে না ঢোকে। দুটো প্রাণের ব্যাপার আছে এর মধ্যে। হ্যাঁ সত্যি তো, সব ব্যাপারে তোমার নাক গলানো চাই, তাই তো? নাক তো গলাবে, না হলে বোঝাবে কি করে যে উনি সবটাতেই ওস্তাদ, সব পারেন? বলছিলাম, দিদিমণি যখন পারবেন বলছেন, তবে একবার ওনাকে চেষ্টা করতে দিন না বাবু। এরপরে আর আমার বউটাকে বাঁচানো যাবে না। একটু দেখুন না, ওর কষ্টের দিকে না আর তাকানো যাচ্ছে না, একটু দেখুন বাবু। জয়, তুমি ঠিক বলছো, তুমি সত্যি পারবে। বিশ্বাস করুন, আমি সত্যিই পারবো। গায়ে থাকাকালীন ওই স্বাস্থ্যের খেয়াল রাখে ওই দিদিরা, ওরা আমাকে শিখিয়ে দিয়েছিল বিপদে পড়লে কি করে সব করতে হয়। জেঠুমনি, ওর যখন কনফিডেন্স আছে তুমি ওকে অনুমতি দাও না। দেখো, যত সময় যাবে তত কিন্তু জটিল হয়ে যাবে না ব্যাপারটা, তুমি ওকে অনুমতি দাও। আমি হলাম দাইমা, আমার হাতে অনেক বাচ্চা জন্ম হয়েছে, এখন বয়সের ভারে আর বেড়ে উঠে না। আপনি অনুমতি দিন, আমি আছি তো।
আমি মেয়েটাকে সব বুঝিয়ে দেবো। যা ভালো বোঝো করো, খালি মনে রেখো দুটো প্রাণ কিন্তু এর মধ্যে জড়িয়ে। বাবা, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন। আরে গরম জল নিয়ে এসো, কাপড় ধরো, গরম জল নিয়ে এসো, সবাই কাপড় ধরো। মেজদা ভাই, সব ঠিকঠাক হবে তো? কি বলছিস তুই? তোর কি জয়ের উপর এইটুকু ভরসা নেই? মেজদা ভাই, আমি জয়কে ভরসা করি, কিন্তু এটা এমন একটা ক্রিটিক্যাল বিষয়। রিভু, তুই একদম চিন্তা করিস না। এই জয় খুব সাহসী মেয়ে। ও এই কদিন খুব মন মরা হয়ে আছে ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে না এই সাহসগুলো ঘাপটি মেরে বসে আছে। তুই দেখিস এটার পরে ওর মন একদম ভালো হয়ে যাবে, আমি তোকে বলছি, তুই দেখিস। দেখো দাদা, জানি না কি হবে, সবই ঈশ্বরের ইচ্ছে। একটা জিনিস ভেবে সত্যি করে বলো, তোমার বুকটা আজ গর্বে ভরে যাচ্ছে কিনা? আজ তোমার ছোট বৌমা রিভু, ইন্দ্র আর যেভাবে সাহসিকতার সঙ্গে একটা মানুষকে বাঁচাবার, একটা সন্তানকে বাঁচাবার চেষ্টা করছে, সেটা না না, কিছু একটা খবর না পাওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছি না তোরে। আমি তোমায় বলছি দাদা, তুমি নিশ্চিন্ত হও। তুমি নিশ্চিন্ত হও, তোমার ছোট বৌমা, আমার ওর উপর বিশ্বাস আছে। ও যখন এত দৃঢ়তার সঙ্গে কথাটা বলে গেল, তখন পারবে, একটা ভালো খবরও আনবেই আনবে। দাদা, বলেছিলাম তো ছোট বাবু আমাদের ভালো খবর দেবে। দিল কিনা বলো তুমি? আপনার মেয়ে হয়েছে, মা মেয়ে দুজনেই ভালো আছে। ছিঁড়ে সব সেই আধারের ভুল, আকাশে ডানা মেলে
যা হয়েছে তো আপনার জন্যই হয়েছে। আপনি আমার কাছে ভগবান। হ্যাঁ, সত্যি আপনিই ভগবান। জয়ী, তুমি অসাধ্য সাধন করেছো। একেবারে তাই, একেবারে তাই, যাকে বলে প্রকৃত অর্থে অসাধ্য সাধন। কি দাদা, তাই তো? জয়, আমরা সবাই তোমার জন্য গর্বিত। জয়ী, জয়ী দিদিমণি, আজ আমার মেয়ের নামও রাখলাম জয়ী, যাতে ও আপনার মতো সব জায়গায় জয়ী হতে পারে। ওরে বাবা, আরে বাবা, ও এইখানটাতে রাখছে, দেখো দেখিনি। এখনো কেন এলো না বলো দেখিনি? হ্যাঁ, ছটফট করে মরে যাচ্ছে। আরে আসার সময় এসে গেছে, এসে গেছে। হ্যাঁ, যাও যাও যাও, আদিক্ষা তো করো গে, যাও। মহারানী এলেন, একেবারে গোষ্ঠী শুদ্ধ। আমি যাই। এসে গেছে আলোকা। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 বিআই মশাই, আসুন দিদি, আসুন আসুন আসুন, চল চল, ভেতরে চল। এসো মা, এসো এসো এসো, চল। জয়মা, আয় মা, আয় আয় আয়। বসো হ্যাঁ ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। বসুন বসুন বসুন। কেমন আছিস রে মা? মা, তুমি ভালো আছো? আমি ভালো আছি মা, ভালো ভালো আছি। থাক থাক থাক, আমি ভালো। আস্তে আস্তে কি করছো তুমি? কি হয়েছে? হ্যাঁ, এ কি প্লাস্টার, কি হয়েছে? সেদিন ফোন করলাম, কিছু বলিস তো? তুমি একটু শান্ত হও, কিছু হয়নি আমার। আসলে পাটা ভেঙে গিয়েছিল তো, তাই প্লাস্টার করে দিয়েছি, ঠিক হয়ে যাবে। সেই জন্যই আমরা এখানে এসেছি, ওর মন ভালো করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক বাবা, থাক থাক থাক। ও বাবা, কেমন আছো বাবা? তোর তোর কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম ভালোই চলছে। আপনারা ভালো আছেন তো? আমাদের ওই ভালোই মন্দই মিশিয়ে একরকম চলে যাচ্ছে। আপনি বসুন। না না, আমি এই মুক্ত পরিবেশটা একটু অনুভব করতে দিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তো ছুটতে ইচ্ছে করছে। এসো এসো এসো, চলো বাবা, এসো। আয় ভাই, আয়। ওর আবার পায়ে কি হলো গো? হ্যাঁ, ওই বসবো, হবে হবে, সে পরে হবে, পরে বসো বসো বাবা, বসো বসো বসো, আপনারা বসো। তোকে আগে ঢোকার আগে বলবি তো আমাকে। দাঁড়া 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 হলো। এই বাড়িটা দেখলেই না জানিস, আমার রাগে গাটা করে চলতে থাকে একেবারে। আরে এত হাসির আওয়াজ আসছে কোত্থেকে? এই বাড়িটাতে তো আমার ওই পালিয়ে যাওয়ার বউটা, মামা মামি আর ওই ছোঁড়াটা থাকে, তাহলে এত হাসির আওয়াজ আসছে কোত্থেকে? এই তুই দাঁড়া, আমি আবার দেখে আসছি। ও মামা, শোনো না, বলছি যে ওই জহির মামা বলছিল আপনারা নাকি আসার সময় কি গন্ডগোলের মধ্যে পড়েছেন। আপনাদের আসতে দেরি হচ্ছে দেখে তো খুব চিন্তা হচ্ছিল। হ্যাঁ, চিন্তাই করছিল বটে। তুমি কি বিড়বিড় করছো গো? হ্যাঁ, না ওই বলছিলাম আর কি, এই ওরা আসতে দেরি হচ্ছে তাই দেখে তোমার চিন্তা হচ্ছে, এইটাই আর কি। হ্যাঁ, একটা গোলমাল হয়েছিল বটে, তবে আপনাদের মেয়েকে তো আপনারা চেনেন, কোথাও কোনো গোলমাল দেখলে তার মধ্যে না জড়ালে তো ওনার আবার শান্তি হয় না। কি বলছো মেজ বৌদি? আজ আমাদের ছোট বৌমা তো কামাল করে দিল। কেন রে মা, তুই আবার আজকে কি করেছিস? সেসব কথা না হয় পরে হবে, আগে আপনারা বলুন আপনারা কেমন আছেন। আর আমাদের থাকা নুন আনতে পান্তা ফুরোয় মা। হ্যাঁ, আমাদের এই ঠাকুরের আশীর্বাদে ভালোই কেটে যাচ্ছে। আচ্ছা, আমরা যে এই হুট করে চলে এলাম, আপনাদের খুব অসুবিধার মধ্যে ফেললাম বলুন? না না, এতে অসুবিধার কি আছে? আপনারা যে দয়া করে আমাদের গরিবের ঘরে পা দিয়েছেন, এটাই আমাদের কত বড় সৌভাগ্য। না না, এভাবে বলবেন না প্লিজ।
সৌভাগ্য আমাদের। কি বলছেন? এমন গ্রামে আসতে পারলাম আপনাদেরই জন্যে। না কি জানেন, আমাদের শহরে বড় বাড়ি আছে, স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই, কিন্তু ওই পরিশুদ্ধ অক্সিজেনের বড় অভাব। তাই এই পরিশুদ্ধ অক্সিজেন পাওয়ার জন্য আমরা মাঝে মাঝেই আপনাদের গ্রামে ছুটে আসবো। অবশ্যই অবশ্যই আপনাদের যখনই ইচ্ছে হবে এদের নিজের বাড়ি মনে করে চলে আসবেন। জয়ীর সঙ্গে ওই বয়স্ক লোকটার বিয়ে দেবেন না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। বলছি এসব কি শুনছি? আমার বউ কোথায়? এই বুড়ো, তুই বুঝতে পারছিস না যে আমি তোকে বিয়ে করবো না? আচ্ছা, ওই পাখিটা তাহলে গ্রামে ফিরে এসেছে। খুব হাসি ঠাট্টা হচ্ছে না? আমাকে ঠকিয়ে পালানো, তারাও দেখাচ্ছি মজা। আমি এর বদলা যদি হারে হারে টের না পাওয়াই, তখন দেখবে।